এবার কম্পাস ও বিহানের মা ঋতুজা চৌধুরী কম্পাসের আনা সেই প্রমাণগুলো দিয়ে অভিজ্ঞান দত্তকে দোষী প্রমাণ করে কোর্টের মধ্যে জজ সাহেবকে দিয়েই অভিজ্ঞান দত্তের লয়ারের লাইসেন্সটা বাতিল করায় এবং তাকে 10 বছরের শাস্তিও পাইয়ে দেয়। এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। কম্পাস বিহানের মা ঋতুজা চৌধুরীকে সেই ল্যাব থেকে আনা অভিজ্ঞান দত্তের বিরুদ্ধে সেই প্রমাণটা তুলে দেয় আর বলতে থাকে, দাদু এতক্ষণে মনে হয় জানতে পেরে গেছে আমরা এই প্রমাণটা হাতে পেয়ে গেছি। এখন আমাদেরকে আরো কিছু প্রমাণ জোগাড় করতে হবে, নয়তো বা আমাদেরকে ফাঁসিয়ে দেবে। এই কথা শুনে ঋতুজা চৌধুরীও বলে ওঠে, হ্যাঁ, এটাই আমাদের করতে হবে। এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে সেই সিকিউরিটি গার্ড। সিকিউরিটি গার্ড কেন সেদিন মিথ্যে কথা বলেছিল, এবার সিকিউরিটি গার্ডের মুখ থেকে আসল সত্যটা বের করতে হবে। কিন্তু এটা সোজা পথে করলে হবে না। এই কথা বলেই ঋতুজা চৌধুরী কম্পাসকে একটা প্ল্যান বলে। কম্পাসের সঙ্গে সঙ্গে তার বন্ধু অভিজিৎকে ফোন করে আর বলে ওঠে, জিৎ, তোকে আরেকটা কাজ করতে হবে। এক্ষুনি আমাদের কলেজের যে সিকিউরিটি গার্ড আছে তাকে ফলো করে তার বাড়িতে পৌঁছে গিয়ে ফ্যামিলির উপর প্রেশার ক্রিয়েট করে সেই সিকিউরিটি গার্ডের মুখ থেকে সকল কথা বের করতে হবে। তুই আমাদের গ্রুপের আরো কয়েকজন ছেলেকেও নিয়ে যাস। এই কথা শুনে জিৎ সঙ্গে সঙ্গে সকল কাজ শুরু করে দেয়। এদিকে কলেজের সিকিউরিটি গার্ড তার ডিউটি টাইমের কাজ শেষ করে বাড়িতে পৌঁছালে তখনই তাকে ফলো করে জিৎ তার বন্ধুদের নিয়ে সেখানে পৌঁছে যায় আর সেখানে গুন্ডাদের ছদ্মবেশে গিয়ে তাদেরকে ভয় দেখিয়ে সিকিউরিটি গার্ডের মুখ থেকে সকল সত্য কথা বের করে নেয়। সিকিউরিটি গার্ড সকল সত্য কথা বলার সময় অভিজিৎ তার ফোনের মধ্যে সবটা ভিডিও রেকর্ড করে কম্পাসকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেয়। কম্পাসও সেই ভিডিওটা ঋতুজা চৌধুরীকে দেখানো মাত্রই ঋতুজা চৌধুরী খুশি হয়ে বলে ওঠে, এখন আমাদের হাতে আরো একটা প্রমাণ এলো, কিন্তু এই প্রমাণই শেষ নয়, আমাদেরকে আরেকজনকে কোর্টে পেশ করতে হবে। এই বলে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় পরদিন সকালে কোর্টের হিয়ারিং শুরু হলে সেখানে ঋতুজা চৌধুরী কম্পাসকে নিয়ে সে কোর্টে পৌঁছে যায় আর সেখানে অভিজ্ঞান দত্ত ঋতুজা চৌধুরীর সামনে দাঁড়িয়ে বলে ওঠে, ঋতুজা, আজও কিন্তু তোমরা কোনো কিছুই প্রমাণ করতে পারবে না। আমি জানি কম্পাস সেই ল্যাবে গিয়ে আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে নিয়ে এসেছে, কিন্তু সেই প্রমাণ দিয়ে কিচ্ছু প্রমাণ করতে পারবে না। এটারও আমার কাছে ব্যাকআপ প্ল্যান আছে, আর যত চেষ্টাই করো না কেন কম্পাসকে আমি এই শাস্তি পাইয়েই ছাড়বো, এটা আমার চ্যালেঞ্জ। এই কথা শুনে সঙ্গে সঙ্গে ঋতুজা চৌধুরী হেসে বলে ওঠে, দেখা যাক আজ কে শাস্তি পায়। এরপর কোর্টের হিয়ারিং শুরু হয়ে গেলে অভিজ্ঞান দত্ত কম্পাসের বিরুদ্ধে এক এক করে প্রমাণ পেশ করতে থাকে। ঋতুজা চৌধুরীও অপেক্ষা করে সকল কথাই শুনতে থাকে। এদিকে জজ সাহেব বলে ওঠে, ঋতুজা চৌধুরী, আপনার কি আপনার ক্লায়েন্টের সম্পর্কে কোনো কিছু বলার আছে? সঙ্গে সঙ্গে ঋতুজা চৌধুরী উঠে দাঁড়িয়ে বলে ওঠে, হ্যাঁ জজ সাহেব, আপনার কাছে আমি কিছু প্রমাণ জমা দিতে চাই, যে প্রমাণগুলো দেখলে আপনি বুঝতে পেরে যাবেন কম্পাস পুরোপুরি নির্দোষ। এই কেমিক্যালটা কম্পাস কোনোভাবেই কিনতে পারে না, কারণ সে এখনো স্টুডেন্ট, তার কাছে এখনো লাইসেন্স হয়নি সে এই ধরনের কেমিক্যাল কিনবে। জজ সাহেবের সঙ্গে সঙ্গে সকল রিপোর্ট চেক করে থাকে আর সেখানে অভিজ্ঞান দত্তের সিগনেচার দেখে অভিজ্ঞান দত্তকে প্রশ্ন করে বলে ওঠে, আপনি দাস অ্যান্ড সন্স ল্যাব থেকে এই কেমিক্যালটা কিনেছিলেন? তখন অভিজ্ঞান দত্ত বলে ওঠে, হ্যাঁ আমি কিনেছিলাম, কিন্তু সেটা আমার ল্যাবের জন্য, আমার ল্যাবে সেটা এখনো রয়েছে, সেটার প্রমাণ আমি আপনাকে দিতে পারি। আর সেই প্রমাণও অভিজ্ঞান দত্ত কোর্টের মধ্যে পেশ করে। ঋতুজা চৌধুরীও তখন বুঝতে পেরে যায় এই সবটাই প্ল্যান করে করা হয়েছে। তখনই ঋতুজা চৌধুরী সিকিউরিটি গার্ডের মুখে সকল সত্য কথার বয়ানটা কোর্টের মধ্যে পেশ করে আর সেই বয়ান দেখে অভিজ্ঞান দত্ত ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এই সিকিউরিটি গার্ডের মুখ থেকেও সত্যটা বের করে ফেলেছে ঋতুজা চৌধুরী, এখন আমি এখান থেকে উদ্ধার হব কি করে? এমনটাই দেখতে চলেছেন কম্পাস ধারাবাহিকে।